তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, লন্ডন থেকে দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নেওয়া সহ নানা বিষয়ে কথা বলেছেন এই বিএনপি নেতা। সময় কথা বলেননি। এ সময় নিজের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কিছু সঙ্গত কারণে এতদিন দেশে ফেরা হয়নি, তবে ভোটের আগেই অবশ্যই জনগণের কাছে ফিরবেন। প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। ১/১১ জরুরি সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি দীর্ঘ ১৭ বছর এখানে আছি এই দেশে। এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ও রাষ্ট্র সরকারে তার ভূমিকা রাখার বিষয়ে প্রশ্নের উত্তরে তারেক বলেন, বিষয়টি তার সুস্থতার উপর নির্ভর করবে। ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। সাক্ষাৎকারে নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে কিনা সে প্রশ্নে তিনি এমনভাবে উত্তর দিয়েছেন যেখানে বিষয়টি স্পষ্ট না হলেও জনগণকে দেশের মালিক হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশ কাদের হাতে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণই। আমরা যদি সুযোগ পাই, জনগণ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, বিশ্বের অন্য দেশের সামনে কিছুটা হলেও যাতে সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি। এ সময় ২০২৬ সালের নির্বাচনে নিজের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারেক। তবে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি জনগণ ও দলের উপর ছেড়ে দিয়েছেন। এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব কোনো রাজনৈতিক দল দাবি করতে পারে না। এই কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেন তারেক রহমান। কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখলদারি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যেসব কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সাথে দখলদারির বিরুদ্ধে দিয়েছেন পাল্টা যুক্তিও। স্বৈরাচারের সময় আমাদের সারা বাংলাদেশে আমাদের প্রায় ৫০ লক্ষের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারত না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো। এছাড়া আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ অন্যায় করে থাকলে দেশের আইন অনুযায়ী অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি ব্যক্তি হোক বা কোনো দলই হোক। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনের টিকে থাকার কোনো কারণ নেই। তবে যে দল মানুষ হত্যা করে, গুম খুন এবং দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, মানুষ তাদের সমর্থন করতে পারে না বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, তো সেটি ব্যক্তি হোক সেটি দলই হোক। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটি ব্যক্তিও হতে পারে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন। কি মনে করেন আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতি?